ভাবুন তো, কেউ নতুন চাকরি পেল, বেতন আগের থেকে দ্বিগুণ হলো। প্রথমে মনে হবে জীবন পুরো পাল্টে গেছে। নতুন ফোন, নতুন ফ্ল্যাট, হয়তো নতুন গাড়িও। কিন্তু কয়েক মাস পর এগুলো নর্মাল হয়ে যায়। তখন আবার নতুন শখ জাগে, আরো দামি গাড়ি, আরো বড় ফ্ল্যাট। অর্থনীতিতে এটাকে বলে হেডনিক ট্রেডমিল। আয় যত বাড়ে, খরচও সেই হারে বাড়ে, আর সুখ আবার আগের জায়গাতেই ফিরে আসে। অনেকে ভাবে স্বামী স্ত্রী দুজন মিলে কাজ করলে অভাব ঘুচে যাবে, কিন্তু ড্যানিয়েল দেখিয়েছেন একটা সীমা পর্যন্ত আয় সুখ বাড়ায়, তারপর শুধু চাপ, তুলনা আর ক্লান্তি বাড়ে। গবেষণায় দেখা যায়, যখন নারী দ্বিগুণ চাপ, অফিসের কাজ আর ঘরের কাজ বহন করে, তখন স্ট্রেস, ডিপ্রেশন, এমনকি শারীরিক অসুখও বেড়ে যায়। আর দ্বৈত ইনকামের পরিবারে প্যারাডক্স দেখা যায়, অর্থ বেশি কিন্তু সন্তুষ্টি কম। যেসব দেশে নারী ব্যাপকভাবে কর্মশক্তিতে যোগ দিয়েছে, সেখানে পরিবার ভিত্তিক সংকট সবচেয়ে তীব্র। ডিভোর্স, সিঙ্গেল প্যারেন্ট, সন্তান জন্মের হার কমে যাওয়া। অনেকে অবাক হয়, হুজুরদের বেতন তো খুব কম, তা ওনারা দিব্যি চলছেন। রহস্য হলো বরকত। কম টাকাতেও বরকত থাকলে শান্তি মেলে। আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহ ভীরু হও, তবে আল্লাহ তোমাদের এমন রাস্তা করে দেবেন যেখান থেকে তোমরা ধারণাও করতে পারবে না। ইসলামী কালচার বলে, যখন স্বামী হালাল উপার্জন করে, স্ত্রী ঘর ও সন্তানকে সামলায়, তখন জীবনে বরকত নামে। অল্প টাকায় সংসার চলে যায়, থাকে সুকুন। আর হারাম উপার্জন বা দায়ুস স্বামী হলে কোটি টাকাও শান্তি আনে না, জীবনে সব সময় শূন্যতা থেকে যায়। সুখ মানে শুধু বেশি টাকা নয়, সুখের আসল রহস্য হলো বরকত। ইসলাম শেখায় স্ত্রীকে রক্ষা করা, তাকে ঘরে সম্মান দেয়া, আর নিজের দায়িত্ব কাঁধে নিয়ে হলো প্রকৃত স্বামী সুলভ মহত্ব।